তিস্তা নদীর কোলে গোচিমারি, কৃষির আশীর্বাদ বন্যার পরীক্ষা। ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা অঞ্চলের কাঠামবাড়ি, গোচিমারি ও আশেপাশের বস্তি যেমন নেউলা বস্তি, গোলাবাড়ি ইত্যাদি এসব বস্তির পাশ দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদী এই অঞ্চলের কৃষি ও জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ। এই নদীর জল শস্য ও চাষে আশীর্বাদ যেমন তেমনি বন্যায় ভয়ঙ্কর। নদীর জল ব্যবহার করে গোচিমারির কৃষকরা ইচ্ছেমতো শাকসবজি যেমন পালং শাক, লাউ, কুমড়ো, আলু ও বাদাম ইত্যাদি চাষ করা হয়। বর্ষাকালে ধান চাষও করা হয় এইসব জমিতে। এসব জমিতে প্রচুর জল সরবরাহ হয়, উন্নত ফলনও হয়। একটা অবাক করা বিষয় হলো বর্ষাকালে জমিতে প্রচুর কাদা জমে যায়, যার কারণে ট্রাক্টর বা গরু দিয়ে হাল নামানো যায় না। তবুও কষ্ট সত্ত্বেও চাষিরা উদ্দীপনা নিয়ে ফসল করেছেন। বন্যায় ঝুঁকি, অবিরাম বন্যার ঝুঁকি। 2023 সালে সিকিমের সাউথ লহক হ্রদ ফেটে যাওয়া ও বন্যায় তিস্তা নদীর বিছানা প্রায় 1-2 মিটার উঠিয়ে দিয়েছে, জমির ওপর নিয়ন্ত্রণ হারিয়েছে। ফলে এই এলাকাগুলোতে দ্রুত নানা জায়গায় জলপ্লাবিত ও ক্ষতিগ্রস্ত হয়েছিল। বন্যা ও স্রোতের সঙ্গে জমিতে বয়ে আসে বালু ও কাদা, কখনো কখনো 4 থেকে 5 ফুট পর্যন্ত জমিটি ঢেকে দেয়, ফলে চাষ অসম্ভব হয়ে পড়ে। তবে হাল ছাড়েননি এখানকার মানুষ। অফুরন্ত চেষ্টার ফলে ফসলের আনন্দ, পরিশ্রমের মূল্য, কাদামাটি সহ্য করেও চাষিরা পরিশ্রম চালিয়ে যাচ্ছেন, কারণ ফলন অনেক ভালো আসে। দীর্ঘদিনের জীবনচর্চায় মানুষ নদীর সঙ্গে সাক্ষাৎ করে এসেছে। নদীর ভয় থাকলেও ভালো ফলন ও জীবিকার আশা তাদের কষ্টকে হালকা মনে করায়। গোচিমারির মানুষরা প্রতিকূলতা সত্ত্বেও শান্তি ও সাহসে বসবাস চালিয়ে যাচ্ছেন, জীবনের সংগ্রামে মিশ্রিত অপার সাহস ও ভালোবাসা। এক কথায় গোচিমারি এলাকায় নদীর জল দিয়ে শাক ও ধান চাষ সফলভাবে হয়। এখানকার মানুষ চাষে ডুবে থাকা কাদায় শারীরিক কষ্ট মনে করেন না, কারণ ফলনের আনন্দে তাদের শক্তি যোগায়। এই ছোট গ্রাম গোচিমারির কাহিনী শুধু তিস্তা নিকটবর্তী নয়, এটি তিস্তা তীরবর্তী লক্ষ লক্ষ কৃষকের সংগ্রামের প্রতিচ্ছবি। সুস্থ থাকুন, ভালো থাকুন। আরও এরকম সুন্দর সুন্দর প্রতিবেদন পেতে আমাদের এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। চাচা, বললাম আপনাদের কি এই তিস্তার পাশেই বাড়ি? হ্যাঁ তিস্তার পাশেই বাড়ি নাকি? হ্যাঁ। আচ্ছা, এই তিস্তার পাশে এই জমিগুলোতে কি কি আবাদ করা হয় এখানে? এখানে বাদাম, আলু এগুলো হয়। আর এই যে মনে করো যে তিস্তার পাশেই যে আপনাদের বাড়ি, তো আপনাদের এই যে যখন যে তিস্তায় যে জল বাড়ে তখন আপনাদের কোনো ভয় লাগে না? লাগে তো। লাগে, ভয় লাগে। ভয় লাগে তো। তাও এখানে বসবাস করেন নাকি? আপনার নাম? ফজলুল হক। এটা এলাকাটা কোন এলাকা এটা? হ্যাঁ, এটা জায়গাটা কোন জায়গা এটা? এটা হলো গোচিমারি। গোচিমারি। হ্যাঁ।